যে কোনো ফরম্যাটে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে চীন। সেই সাথে বাংলাদেশকে 1 বিলিয়ন চীনা মুদ্রা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি চিয়াং। সকালে বেইজিংয়ে গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে এসব প্রতিশ্রুতি উঠে আসে। দ্বিপাক্ষিক বৈঠকে মোট 22টি সমঝোতার স্মারক সই হয়। আগামী বছর বাংলাদেশ চীনের 50 বছর পূর্তি উপলক্ষে চীনের প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশের সফরে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বেইজিং থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান, ছবি তুলেছেন অজিত আইচ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বুধবার। সফরের তৃতীয় ও শেষ দিন স্থানীয় সময় সকাল 11টায় প্রধানমন্ত্রী যান চীনের দ্য গ্রেট হল অফ পিপলস। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা জানান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। দেওয়া হয় গার্ড অফ অনার। তোপধ্বনি হয় মোট 21 বার। এর পরপরই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুই প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয় দুদেশের। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রথমত চায়নার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে তাদের যে প্রেজেন্স এই পর্যন্ত তারা যে কাজগুলো করেছে সেগুলোর যেমন বর্ণনা করেছেন, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের ক্ষেত্রে তাদের অব্যাহত সহযোগিতার কথা বলেছেন। সুতরাং এই আরএমবিটা আসলে আমাদের নিড অনুযায়ী সেটি ব্যবহার করা হবে। চীন সরকারের তরফ থেকে নগদ 1 বিলিয়ন চীনা মুদ্রা অর্থ সহযোগিতার ঘোষণাও দেন চীনের প্রধানমন্ত্রী। এছাড়া ব্রিক্সে যোগ দেওয়ার ব্যাপারেও চীনের তরফ থেকে প্রতিশ্রুতির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। ইন্টারন্যাশনাল ফোরামে আমরা অনেক ক্ষেত্রে আমাদের আইডেন্টিক্যাল পজিশন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং মানবতার কল্যাণে দুই দেশ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে অর্থাৎ ব্রিক্স যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো ফরম্যাটে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন এবং চায়না এক্ষেত্রে সমর্থন করবে বলে জানিয়েছে। সমঝোতা স্মারক পর্ব শেষে চীনা সময় বিকেল 4টায় প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের সব কর্মসূচি শেষ করে বুধবার রাতেই বিমান বাংলাদেশের বিশেষ বিমানে বেইজিং ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর চীন সফরের তৃতীয় শেষ দিন বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা এদিন সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘক্ষণের বৈঠক হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। আর এর মাধ্যমে চীন বাংলাদেশের সম্পর্ক আরও এক ধাপ উন্নীত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, চীনে প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহ করছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুকসিমুল, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও কি তথ্য আছে আপনার কাছে, আমরা জানতে চাই। হ্যাঁ লীনা, প্রধানমন্ত্রীর সফর নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি, অর্থাৎ প্রধানমন্ত্রীর এই 3 দিনের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুষ্ঠানটি, অর্থাৎ চীনের রাষ্ট্রপতির সঙ্গে শি জিনপিং এর সঙ্গে দেখা করার আজকেই বিকেল 4টা স্থানীয় সময়, অর্থাৎ এখন বাংলাদেশ সময় দুপুর 2:10-15 বাজে। এই সময়টি অর্থাৎ চীনের সময় 4:10-15, অর্থাৎ 2 ঘন্টা চীন থেকে বাংলাদেশ থেকে চীন 2 ঘন্টা এগিয়ে আছে। এবং অর্থাৎ এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রপতির বৈঠক চলছে। এর আগে আমরা সকালে যেমনটি সংবাদে আমরা উল্লেখ করেছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এখন চীনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। এবং এই আনুষ্ঠানিকভাবে কর্মসূচির ভিতরে বলা যায় যে এই দুজনের মধ্যে দুজনের ভিতরে যে একেবারে একান্ত সাক্ষাৎ চীনের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 3 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরের ইভেন্ট বলা যায় যে এটি। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে অনেকগুলো সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে, বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে, তবে ধারণা করা হচ্ছে যে রাষ্ট্রপতির সঙ্গে যে আলোচনা হবে তার যতটুকুই জানা যাক
না কেন, মূলত এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এর বাইরে রাতে নৈশভোজের আমন্ত্রণও জানানো হয়েছে এবং নৈশভোজ করে প্রধানমন্ত্রী বা ঢাকার উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করবেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, এখানে পররাষ্ট্রমন্ত্রী যে সংবাদ সম্মেলনটি করেছিলেন তিনি একটি কথা বলেছেন যে বাংলাদেশে অনেক গণমাধ্যমে এরকম দেখা যাচ্ছে যে ভিন্ন কোনো কারণে প্রধানমন্ত্রী তার সফর সংক্ষিপ্ত করে চলে আসছে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে না, প্রধানমন্ত্রী তার সব কর্মসূচি শেষ করে রাতে এখানে অবস্থান না করে বাংলাদেশে গিয়ে রাতে অবস্থান করবেন, কারণ তার কন্যা সাইমা ওয়াজেদ তিনি অসুস্থ এবং তার অসুস্থতার কারণেই প্রধানমন্ত্রী মা হিসেবেই একটু আগে চলে যাচ্ছেন। যদিও তার সফরটি মূলত বলা যায় যে শেষই হয়ে যাবে, শুধুমাত্র ফ্লাইটের টাইমটি পরিবর্তন হয়েছে। তো এ নিয়ে যেন কোনো ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কিংবা বিভ্রান্তি না ছড়ায় সেজন্য পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে কর্মব্যস্ততার মধ্যেই প্রধানমন্ত্রী 3 দিন কাটিয়েছেন এবং আজ শেষ দিনের শেষ কর্মসূচিতে রয়েছে। এই হচ্ছে চীনের বেইজিং থেকে সবশেষ খবর। জানছিলাম চীনে প্রধানমন্ত্রীর কর্মসূচির খবর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।